সেদিন ঢাকার ব্যস্ততম রাস্তায় শত মানুষের ভিড়ে যখন হঠাৎ তোমাকে আবার দেখলাম, আমার বুকের ভেতর কেমন যেন একটা হিমশীতল স্রোত বয়ে গেল। যে মানুষটিকে বহু বছর ধরে ভুলতে চেয়েছিলাম, যার স্মৃতিগুলো কেবলই কষ্ট দিত, তাকে এভাবে অপ্রত্যাশিতভাবে সামনে পেয়ে আমি হতবাক হয়ে গেলাম। আমাদের গল্পের শেষ অধ্যায়টা কি সত্যিই লেখা হয়ে গিয়েছিল, নাকি বিধাতার নতুন কোনো মোড় নিয়ে অপেক্ষা করছিলেন? বন্ধুরা, সবুজ সরকার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্পটি শুরু করার আগে অনুরোধ করব, হেডফোনটি কানে লাগিয়ে নিন আর ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই ধাক্কা কাটিয়ে আমরা একটা ছোট ক্যাফেতে বসেছিলাম, ঢাকার কোলাহল থেকে কিছুটা দূরে। রোহান বলল, রিনা, তুমি কেমন আছো? কত বছর পর দেখা। ওর কণ্ঠস্বরে একটা অদ্ভুত মাদকতা ছিল, যা আমাকে আমার কৈশোরের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গেল। মনে পড়ে গেল ময়মনসিংহের দিনগুলো, যখন আমরা ব্রহ্মপুত্র নদের পাড়ে বসে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতাম। স্কুলের ছুটির পর লুকিয়ে দেখা করা, একসাথে বই পড়া, ওর বলা গল্পের কল্পনার জগতে ডুব দেওয়া, সব যেন চোখের সামনে ভেসে উঠল। ওর পরিবার যখন হঠাৎ ঢাকা চলে গেল, আমার পৃথিবীটা ভেঙে গিয়েছিল। আমি ভেবেছিলাম আমাদের গল্পটা এখানেই শেষ, কিন্তু বিধাতার হয়তো অন্য পরিকল্পনা ছিল। সেই ক্যাফের টেবিলে বসে আমরা একে অপরের জীবনের বিগত দিনগুলি গল্প বললাম। রোহান এখন একজন সফল স্থপতি, আর আমি একটি স্কুলের শিক্ষিকা। আমরা দুজনেই যেন ঢাকা শহরের এই ব্যস্ততায় নিজেদেরকে খুঁজে ফিরছিলাম। এরপর থেকে আমাদের দেখা হওয়াটা যেন দৈনন্দিন অভ্যাসে পরিণত হল। ঢাকার অলিগলিতে রিকশায় চড়ে ঘোরা, লালবাগ কেল্লার প্রাচীন ইটের দেওয়ালে হেলান দিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখা, কিংবা আহসান মঞ্জিলের সামনে দাঁড়িয়ে ইতিহাসের নীরব সাক্ষী হওয়া, প্রতিটি মুহূর্ত যেন আমাদের পুরনো সম্পর্ককে নতুন করে সজীব করে তুলছিল। একদিন বর্ষার এক বিকেলে রমনা পার্কের ভেতরের এক শান্ত নিরালা কোণে বসেছিলাম আমরা। বৃষ্টির ফোঁটা গাছের পাতায় টিপটিপ করে পড়ছিল, আর বাতাসে ভেজা মাটির গন্ধ ভাসছিল। হঠাৎ রোহান আমার হাতটা ধরে বলল, রিনা, আমি কখনো তোমাকে ভুলতে পারিনি। আমার প্রতিটি স্বপ্নে তুমি ছিলে, প্রতিটি ভাবনায় তুমি ছিলে। আমি জানি না তুমি আমাকে ক্ষমা করতে পারবে কিনা, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, এখনও ঠিক আগের মতোই ভালোবাসি। ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম সেখানে কোনো ছলনা ছিল না, ছিল কেবল গভীর অনুরাগ আর অসীম ভালোবাসা। আমার ভেতরের সব দেয়াল যেন ভেঙে পড়ল, চোখের কোণে জল এসে গেল, আর আমি কোনো কথা না বলে ওর বুকে আশ্রয় নিলাম। ঢাকা শহরের কোলাহল ছাপিয়ে সেদিন আমাদের পুরনো প্রেম নতুন রূপে ডানা মেলেছিল। সেদিন বুঝেছিলাম কিছু ভালোবাসা সময়ের সীমানা পেরিয়ে, দূরত্বের বাধা পেরিয়ে নিজেদের পথ ঠিকই খুঁজে নেয়। বন্ধুরা, সবুজ সরকার ইউটিউব চ্যানেলের আজকের গল্পটি এখানেই শেষ হল। গল্পটি আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই ধরনের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।